আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আজকে আমরা শিখব শ্যাল এবং উইল এর ব্যবহার। শ্যাল এবং উইল এই দুটি কিন্তু মোডাল ভার্বস। এই মোডাল ভার্বস দুটি ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে বা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্বকে আমরা সাহায্যকারী ভার্বও বলতে পারি। সো সাহায্যকারী ভার্ব কেন বলছি? কারণ এই শ্যাল এবং উইল এই দুটি মেইন ভার্বের আগে বসে মেইন ভার্বকে সাহায্য করে, সেই জন্য আমরা বলছি সাহায্যকারী ভার্ব। সো আমরা এই দুটির ব্যবহার জেনে নেব। ব্যবহার জেনে নেওয়ার আগে একটি কথা, সেটি হচ্ছে শ্যাল এবং উইল। শ্যাল কিন্তু ব্যবহৃত হয় শুধুমাত্র ফার্স্ট পারসন আই এবং উই এর আগে। আই এবং উই এই দুটির আগে শুধুমাত্র শ্যাল ব্যবহৃত হবে। এস এইচ এই ডাবল এল, শ্যাল ব্যবহৃত হয়। শ্যাল শুধু আই এবং উই এর সাথে আমরা ব্যবহার করতে পারি, এবং উইল কিন্তু সব পার্সনের সাথে আমরা ব্যবহার করতে পারবো। উইল ব্যবহৃত হতে পারে আই, উই, ইউ, হি, শি, দে, বা কোনো নাম যেমন রহিম। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব শুধু ফার্স্ট পারসন আই এবং উই এর সাথে, এবং উইল সবগুলোর সাথে ব্যবহৃত হয়। সেই জন্য আধুনিক ইংলিশে শ্যালের ব্যবহারটি কিন্তু খুবই কমে এসেছে এবং উইলের ব্যবহার সচরাচর বেশি দেখা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু শুধু শ্যালকে ইউজ করতে পারবো, উইলকে ব্যবহার করা যাবে না। আমরা শ্যাল এবং উইলের ব্যবহারগুলো এখন দেখে নেব। প্রথমে আমরা একটি দেখতে পাচ্ছি, এখানে লিখে রেখেছি আমি যাতে সময় কম লাগে সেজন্য, ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে, আমরা যদি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে চাই সেই ক্ষেত্রে শ্যাল এবং উইলকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের এক্সাম্পল বলতে গেলে সুবিধা হবে, আমি তোমাকে সাহায্য করব, মানে আমি তোমাকে সাহায্য করব, ভবিষ্যতে করব সেটা আমি বলছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল, হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই ক্ষেত্রে কিন্তু আই ডাবল এল, আই শ্যাল হেল্প ইউ, আমরা কিন্তু এটিও বলতে পারি, কোনো মানের পরিবর্তন আসবে না, দুটি মানে সেম। আবার আমরা যদি বলি আরেকটি এক্সাম্পল, সেটি হচ্ছে সে ফুটবল খেলবে। হ্যাঁ, সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে। সে ফুটবলটা কখন খেলবে? ভবিষ্যতে, ভবিষ্যতের কাজ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি উইল প্লে FOOTBALL, সে ফুটবল খেলবে। আমরা কিন্তু এখানে শ্যালো ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি এই উইলের সাথে উইল নট বসিয়ে দেই, উইল নট, হি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না, বাক্যটি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এটুকু এখান থেকে বাদ দিয়ে উইলটুকু সামনে নিয়ে আসি, উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে, তখন কিন্তু বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। সো আমরা একটি বাক্য থেকে এরকম অনেকগুলো বাক্য তৈরি করে করে চর্চা করব। আমরা এই উইল নটকে কিন্তু আবার সংক্ষেপ করে WONT, ওন্টও বলছি। এই উইল নটকে ওন বলা হচ্ছে, এবং এই শ্যাল নট, আমরা যদি বলতে চাই শ্যাল নট, শ্যাল নট, এই শ্যাল নটকে কিন্তু আমরা সংক্ষেপে বলছি SHANT, শান্ট। এই শ্যাল নটকে কিন্তু শান্ট বলা হচ্ছে, বাট এটির ব্যবহার একদমই কম। আমরা উইল নট বা ওনটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা উইল এবং শ্যালের প্রথম ব্যবহারটি শিখলাম, আরো দুটি ব্যবহার রয়েছে, সেই দুটি ব্যবহার আমরা এখন শিখে নেব। শ্যাল উইলের দ্বিতীয় যে ব্যবহারটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞ বা সংকল্প অর্থে। আমরা যদি কোনো কিছুতে সংকল্প করি বা দৃঢ় প্রতিজ্ঞা করি, আমি এটি করবই করব, এই ধরনের অর্থে আমরা কিন্তু শ্যাল উইল ব্যবহার করি। আমরা উদাহরণটি দেখে নিই, তাহলে বুঝতে সহজ হবে। আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব বা হবই আমি, এই ধরনের অর্থে আমরা ব্যবহার করি
shall will, I will, face, the, challenge, I will face the challenge, আমি চ্যালেঞ্জের মুখোমুখি হব, এটি এক ধরনের সংকল্প বা প্রতিজ্ঞা, সেজন্য আমরা এখানে will ব্যবহার করি। এখানে আরো একটি এক্সাম্পল দেখে নেব, তাহলে এটি আমাদের জন্য বুঝতে সহজ হবে। আমি যদি বলি আমি খেলায় জিতবো, বা জিতবই, এটি আমার এক ধরনের সংকল্প বা প্রতিজ্ঞা, আমি খেলায় জিতবই। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি will, I will win the game, I will win the game, আমি খেলায় জিতবো। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, শুধু শ্যাল বা উইল না, যে কোনো মডেল ভার্বস এর পরে মেইন ভার্বে কিন্তু বেস ফ্রম হয়। যে দেখুন ভি অন, বেস ফ্রম বা মেইন ফ্রম, যেটি ভার্ব টু বা মানে পাস্ট ফ্রম বা পাস্ট পার্টিসিপল ফ্রম হবে না। এবং এই যে আমাদের উইল বা শ্যাল বা যে কোনো মডেল ভার্বের সাথে কিন্তু কখনোই ইয়েস বা ইয়েস যুক্ত হয় না, এগুলো আমরা খেয়াল রাখবো। তারপর তৃতীয় যে ব্যবহারটি আমাদের রয়েছে সেটি হচ্ছে অপিনিয়ন বা মতামত চাওয়ার ক্ষেত্রে, এটি কিন্তু অবশ্যই প্রশ্নবোধক হবে, প্রশ্নবোধক। দেখুন আমরা যদি কারো থেকে মতামত চাই, হ্যাঁ, কোনো কিছুর এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সহজ হবে। আমি কি তোমাকে সাহায্য করব, মানে সাহায্য করব কিনা এটার মতামত চাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই মতামত চাওয়ার ক্ষেত্রে কিন্তু উইলের ব্যবহার হবে না, এখানে কোনো উইলের ব্যবহার হবে না, এখানে শুধু শ্যালের ব্যবহার হবে। আধুনিক ইংলিশে যদিও শ্যালের ব্যবহারটি একেবারেই কমে গেছে, বাট এই ক্ষেত্রে শ্যালের ব্যবহার রয়েছে, আমরা এখানে উইলের ব্যবহার করতে পারবো না। আমি কি তোমাকে সাহায্য করব, SHALL, shall I help, help you অবশ্যই প্রশ্নবোধক হবে। এই ক্ষেত্রে আমরা অনুমতি চাওয়ার ক্ষেত্রে কিন্তু শ্যালের ব্যবহার করতে পারি। সো আমরা শিখে ফেললাম শ্যাল এবং উইলের ব্যবহার। আশা করছি ক্লাসটি থেকে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। সো এগুলো অবশ্যই আমরা শ্যাল এবং উইল দিয়ে নতুন নতুন আরো বাক্য গঠন করার চেষ্টা করব এবং প্র্যাকটিস করার ট্রাই করবো বাসায় নিজে নিজে, তাহলে কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী, অবশ্যই তাদের সাথে লেসনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।